السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه نجوم الهدى قادة التقى، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الشيطان لكم عدو فاتخذوه عدوا إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير. وقال الله تبارك وتعالى: إن وليي الله الذي نزل الكتاب وهو يتولى الصالحين. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وعلى ذلك لمن الشاهدين الشاكرين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. সম্মানীয় ভাই বুজুর্গানে দ্বীন, আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদেরকে মহৎ একটি হাদিয়া এবং উপঢৌকন নসিব করেছিলেন মাহে রমজান। অতি বরকতময় মাস। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় আল্লাহ পাকের কাছে চেয়েছিলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মাহে রজবে বরকত দাও, মাহে শাবানেও বরকত দাও, আর অতি বরকতময় মাস মাহে রমজান আমাদেরকে পৌঁছে দাও, আমাদেরকে পাইয়ে দাও। আল্লাহ পাক দোয়া কবুল করেছেন। আমরা সেই মাহে রমজান পেয়েছি। মাহে রমজানে আল্লাহ পাকের তৌফিকে আমাদের সাধ্য মতন আমরা ইবাদতে সময় কাটিয়েছি। এখন মাহে রমজানে রোজার আদব কতটা রক্ষা করতে পেরেছি কি পারিনি, কতটা করতে পারলাম কি পারলাম না, এ তো আমার আল্লাহ পাকই ভালো জানে। আমাদের করণীয় কি, আমাদের ভাবনাটা বা কি হওয়া উচিত? এখন আমরা, আল্লাহ পাক আমাদেরকে সুষ্ঠু বিবেক দিয়েছেন, চেতনা দিয়েছেন, দুনিয়ায় চলাফেরার জন্য, ইবরত হাসিল করার জন্য বিভিন্ন ঘটনা সামনে রাখেন, চেতনাও দিয়েছেন। তাই আমরা আমাদের জীবনে এর উপমা যদি আমরা খুঁজতে চাই, তাহলে এইভাবে আমরা দেখি যে আমি যদি কিছু মানুষকে দায়িত্ব দিই কোন একটা কাজের, এই কাজটা সমাধান করো, কিছু পাবে তুমি, তো দেখা যায় তারা প্রাপ্য পায়, কিন্তু তার মধ্যে কিছু মানুষ আছে খুবই অহংকারী এবং দাম্ভিক। তারা কি বলে, সাহেব আপনার কাজটা কিন্তু খুব ভালো করেই করে দিলাম, অন্য কেউ এত ভালো করে করবে না, আমি যেভাবে করে দিয়েছি। নিজের বড়াই, আত্ম গরিমা, এই সমস্ত গুলো দেখা যায় কিছু মানুষের। আবার অনেকে আছে খুব বিনয়ী হয়, নম্র হয়, ভদ্রতা আছে, তারা বলে ভাই চেষ্টা করেছি আমার সাধ্য মতন বানানোর, যদি কোনো ভুল ত্রুটি হয়, অসুবিধা হয় ক্ষমা করে দেবেন, আমি চেষ্টা করেছি, আমি কোনো রকম ক্ষতি করার চেষ্টা করিনি, অলসতা করিনি, আমি আমার সাধ্য মতন করেছি। একেবারেই যে পূর্ণাঙ্গ করতে পেরেছি আমি দাবি করব না, ভুল হলে মাফ করব।
তো আমাদের কাছে কোন ব্যক্তিটি সব থেকে প্রিয় মনে হয়? দ্বিতীয় শ্রেণীর ব্যক্তিটি প্রিয়, আর প্রথম শ্রেণীর ব্যক্তি যারা, তারা আমাদের কাছে অপ্রিয়। আমার আল্লাহ পাকের কাছেও তাই। যে সমস্ত বান্দাদের মধ্যে দাম্ভিকতা থাকে, যে সমস্ত বান্দাদের মধ্যে অহংকার থাকে, আত্মগরিমা থাকে, আল্লাহ তাদের পছন্দ করেন। ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন। আল্লাহ পাক অহংকারীদেরকে আদৌ ভালোবাসেন না। আবার অপর জায়গায় আছে আল কিবরিয়াউ রিদাই, যে অহংকার তো আমার সাথে। আল্লাহ পাক বলেছেন যে রব, যে সকলের মালিক, সকলের সমস্ত শক্তির আধার যিনি, তিনি অহংকার করতে পারেন। এটা তার নিজস্ব পাওয়ার, তার অধিকার। কিন্তু সেই আল্লাহ পাকের পাওয়ারে যদি কেউ শরীক হয়ে বলে আমিও পাওয়ারওয়ালা, তাহলে আমি বান্দা হতে পারলাম না, বন্দেগী আমার দ্বারা প্রকাশ করছে। এটা আল্লাহ ভালোবাসে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা উম্মতের জন্য, যখনই নামাজ শেষ হয়ে যায় সালাম ফিরায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন 3 বার আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থী হও। বলো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই, আল্লাহ তোমার কাছে মাফ চাই, আল্লাহ তুমি আমাকে মাফ করো। কেন? ইবাদত করার পরে ক্ষমা কেন চাই? পারিশ্রমিক চাই? আল্লাহ সওয়াব দাও, নেকি দাও, তোমার কাজ করে দিয়েছি না। এটা নবীজির শিক্ষা। নবীজির শিক্ষা, তুমি আল্লাহ পাকের কাজ করে দিয়ে আল্লাহ পাকের কাছে বিনয়িতা চাও, নম্রতা চাও। এটাই হলো তোমার বন্দেগী। এটাই শিক্ষা দিয়েছেন। যখনই নামাজ শেষ হয় তখনই সঙ্গে সঙ্গে বলতে হয় আল্লাহ মাফ করবে। কেন ক্ষমা চায়? যে আল্লাহ, যেমন তোমার হক ইবাদত করার ছিল আমি সেরকম দিতে পারিনি, তোমার কাছে সেই রকম আদায় করে দিতে পারিনি। ত্রুটি তো অবশ্যই হয়েছে, নিশ্চিত ত্রুটি হয়েছে, তাই তোমার কাছে ক্ষমা চাচ্ছি। কেন? যত ভালোই নামাজ পড়ি না কেন, নিঃসন্দেহে কোন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের মতো তো আমার নামাজ হবে না। কোন ওলি, আল্লাহর দোস্ত, মাহবুব, প্রিয় মানুষের মতন তো হবে না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতনও আমার নামাজ হবে না। তাহলে আমি যতই দৌড়াই না কেন ওই পর্যন্ত তো পৌঁছাতে পারবোই না, ত্রুটি তো রয়েই গেছে। তো নিশ্চিত যখন আমার ইবাদতের মধ্যে ত্রুটি রয়ে গেল, তাহলে আমি ইস্তেগফার করব না তো আমি কি আল্লাহ পাকের কাছে বড়াই করব যে আল্লাহ আমি নামাজ পড়ে দিয়েছি, তোমার কাজ করে দিলাম, পারিশ্রমিক দাও? এটা বলবো? এ তো বিরোহী হতেই হবে। এই নম্রতা যদি আল্লাহ পাক দেখেন, তখন আল্লাহ পাক কবুল করেন যে না, বান্দা চেষ্টা করেছে, আমার হুকুম অমান্য করে যথাযথ সময়ে যথাযথ আমার হাবিবের তরিকায় চেষ্টা করেছে। ও চেষ্টায় ত্রুটি করেনি, ভুল হয়েছে ঠিকই, আমি ক্ষমা করে দিয়ে কবুল করে দিই। তখনই আশা করা যায় যে আল্লাহ পাক আবার ইবাদত কবুল করবেন। ঠিক তেমনি মাহে রমজান যখন আমাদের সামনে চলে গেল, তো যত ভালোই করি না কেন, আল্লাহ ওয়ালা বুজুর্গানে দিনদের মতন তো রোজা রাখতে পারি না, তাই না? সাহাবায়ে কিরামদের মতন তো রোজা রাখতে পারি না, আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তো কখনোই না। তাহলে ত্রুটি তো অবশ্যই আছে।
তাহলে আমরা আল্লাহর কাছে কথাই বলবো যে আল্লাহ মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, তোমার ইবাদত যেভাবে করে দেওয়া উচিত ছিল আমরা করতে পারি, তুমি মেহেরবানি করে মাফ করে দিও। এই জন্যই বলা হয়েছে না, যখন বান্দা মাহে রমজান সাধ্য মতন নবীজির তরিকায় কাটায়, তারপরে যদি সে নবীজির তরিকায় নবীজির হুকুম মোতাবেক সাদাকাতুল ফিতর আদায় করে রোজার ঘাটতি পূরণের জন্য, এরপরে নবীজির তরিকায় ঈদুল ফিতরের নামাজ আদায় করে, তখন আল্লাহ পাক বলেন ইরজিউ মাগফুরা, যাও যাও তোমাদের সকলকে মাফ করে দিলাম। কই এই কথা তো আল্লাহ বলেননি যাও যাও সকলকে জান্নাত দিলাম, বললেন মাফ করে দিলাম। তার মানে কি, আমাদের রোজা সেই মাপের হয়, এটা আল্লাহ পাকের শান মোতাবেক হওয়া দরকার। তবেই তো আল্লাহ বললেন আমি ভুল ধরবো না, তোমাদের এই বিনয়িতা দেখে নম্রতা দেখে আমি তোমাদের সকলকে ক্ষমা করে দিলাম। ওই ভুলটা ধরছি, আমি ধরে নিলাম তোমরা সত্যি ইবাদতটা করছো, এইটাই ধরে নিয়ে তোমাদেরকে রেখে দিলাম। আল্লাহ কত বড় মেহেরবান, কত বড় দয়াবান বান্দা। অথচ কিছু মানুষ অহংকার করে, দাম্ভিক হয় আল্লাহর সামনে। সাহাবায়ে কেরাম রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তেন, আর যখন সেহরির ওয়াক্ত হতো একেবারেই ফজর আগত প্রায় ফজরের সময় আসছে, সেই সময় তারা দুই হাত তুলে আল্লাহর কাছে কেঁদে বলতেন, কি বলতেন? অবিল আসহারি হুম ইয়াস্তাগফিরুন, আল্লাহ তোমার যেমন ইবাদত করা, নামাজ পড়া, ইবাদত করা তোমার জন্য নম্রতা দেখানোর প্রয়োজন ছিল, আমরা সেইভাবে করে উঠতে পারি। মা আবাদনাকা হাক্কা ইবাদাতিক, তোমার ইবাদতের হক আদায় করতে পারলাম না, মাফ করে দাও, মাফ করো। সেখানেও ক্ষমার কথাই আছে, আল্লাহ তুমি আমাকে মাফ করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদুল ফিতরের দিন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে গিয়ে দেখছেন তিনি কাঁদছেন। আমিরুল মুমিনিন, আজ কি কান্নার দিন? আজ তো খুশির দিন। ঈদ মানে আমরা মনে করি খুশি, অথচ ঈদের আক্ষরিক অর্থ খুশি নয়। ঈদ যেটা বারবার আসে, প্রতি বছর ঘুরে ফিরে আসে বলে কি ঈদ বলা। তবে ঈদের দিন খুশি আছে, তাদের জন্য খুশি যারা আল্লাহর হুকুমটা সহিভাবে মানার চেষ্টা করে পেরে উঠেছে। তারা মনে মনে এটাই খুশি হয় যে আমার আল্লাহর হুকুমটা করতে পেরেছে। কিন্তু প্রকৃত খুশি হয় না নেক মানুষ যারা, তারা কিন্তু ভিতরে ভিতরে খুব কাঁদে আল্লাহর কাছে। কারণ কি, যে আজকে আমার যে ইবাদতটা আল্লাহর দরবারে পেশ করলাম, সেই ইবাদতটা কি আল্লাহ খুশি হয়েছে? আল্লাহর খুশির মতন করে কি পেশ করতে পেরেছে? এই ভেবে তারা মনে মনে খুব আল্লাহর কাছে কাঁদে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও কাঁদছেন। বললেন, আবু হুরায়রা, আজকে খুশি কাদের জন্য? যারা নিশ্চিত নাহনু ফিস সিয়ামি মিনাল মাকবুলিন, আমরা মাহে রমজানে রোজা রেখে আল্লাহ পাকের কাছে মকবুল বান্দা হয়েছি, আমার ইবাদত কবুল হয়েছে, এটা নিশ্চিত যারা, তারা খুশি করবে। আর আমি ওমর তো নিশ্চিত নই, আমি তো ভয়ে থাকছি, কি জানি আল্লাহ যদি বলেন ওমর তোমার রোজা ভালো লাগে, তাই আমার কান্না আসছে। কি জানি আল্লাহ যদি বলেন তোমার রোজা আমার ভালো লাগে না, আমার পছন্দ হয়, এই জন্য কান্না আসছে। কত লক্ষ বছর ইবাদত করেছিল ইবলিস, আল্লাহর পছন্দ হয়েছিল?
আল্লাহ সব শেষ করে দিলেন। একটি ব্যবহারই আল্লাহ নারাজ হয়ে সব শেষ করে মতরুদ হয়ে গেল, বিতাড়িত আল্লাহর কাছে। অহংকার, শুধু অহংকারের, কুফর শিরক ইত্যাদি তো নয়, অহংকারের জন্য। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা, সমস্ত ইবাদতের মধ্যে হুজুরের শিক্ষা বিনয়ী, নম্রতা দেখা, আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাও, ভয় রাখো অন্তরে, কি জানি আল্লাহ কবুল করলেন কি করলেন না, করলেন না, তবেই তোমার ইবাদতটা আল্লাহর পছন্দ। একটি বিষয় মনে রাখতে হবে, যে কোনো ইবাদত করার পরে যদি আমার মনের হালত এই রকম হয়, যেটা বলা হলো সাহাবায়ে কেরামদের যেমন মন, যেমন আমার নবীজির শিক্ষা, তাহলে আল্লাহর দরবারে কবুল হওয়াটা খুব আশা করা, যে আল্লাহ কবুল করবে। আশা করি মাহে রমজান নিয়ে আমরা এরকমই মনের হালতটা তৈরি করব। দ্বিতীয় বিষয় হলো, আমরা উলামায়ে কেরামদের মুখে শুনেছি মাহে রমজান শুরু হলে শয়তানকে আল্লাহ পাক আটক করে রাখে, শয়তান শৃঙ্খলাবদ্ধ করে রাখে। কেন রাখেন? বান্দাদেরকে প্রস্তুত করার জন্য 11টি মাস যেন সে নিজের মধ্যে একটা পাওয়ার তৈরি করে নিতে পারে, শয়তানের সঙ্গে মোকাবেলা করা, একটা পাওয়ার তৈরি করা, তাকওয়ার উপরে চলা পাওয়ার, সালেহ এবং নেক হওয়ার পাওয়ার হাতে দিয়ে দেন মাহে রমজান। শয়তান যদি ছাড়া থাকে, সে আমাদেরকে এই পাওয়ার অর্জন করতেই দেয়। এই জন্য আল্লাহ পাক একটি মুবারক মাস দিয়েছেন, সে মাসে আমরা নিজেকে মুত্তাকি বানিয়ে নেওয়ার খুব সুন্দর একটা সুবর্ণ সুযোগ পাই, নেক বানিয়ে নেওয়ার সুযোগ পাই। তাই আল্লাহ পাক শয়তানকে বন্দী করে রাখে। শয়তান কি করে? শয়তান তার সূক্ষ্মতার সুযোগ নিয়ে শরীরের সমস্ত জায়গায় বিচরণ করার ক্ষমতা রাখে এবং আমাদের দিলের উপরে কর্তৃত্ব রাখা করারও ক্ষমতা রাখে। হাদিস পাকে আছে, আমাদের যে মোচার মতন দিল আছে, যেখানে ঈমান থাকে, মহব্বত থাকে, যেখানে তাকওয়া থাকে, তাহারাত থাকে, পবিত্রতা থাকে, শয়তান সেইখানে থাকে। কখন থাকে? যখন আমাদের মধ্যে দেখে গাফলাত, তখনই শয়তান আমাদের মধ্যে বিষোদ্গার করে। কিসের বিষ ছড়ায়? এই আয়াতে কারিমা যেটা আপনাদের সামনে পড়েছিলাম, আল্লাহ পাক বলছেন ইন্না শাইতানা লাকুম আদুউন। আল্লাহ পাক বলছেন নিঃসন্দেহে শয়তান হলো তোমাদের সকলের শত্রু। ফাত্তাখিযুহু আদুওয়া, তোমরা সর্বসময় তাকে শত্রুই ভাববে। ও যদি মিত্র হয়ে আসে তবুও তোমার শত্রু, ও যতই তোমার খায়ের খাপ হয়ে আসুক তবুও শত্রু। শয়তান কোনো সময় তোমার বন্ধু হবে না। যত বন্ধুর বেশি আসে, আপন হয়ে আসে, তোমারই শত্রু। কেন ও শত্রু? বলছে ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈদ। ও পণ করেছে যে ওর যারা ইত্তেবা করবে, ওর কথা, ওর পরামর্শ যারা শুনবে, তাদেরকে নিয়ে জাহান্নাম ভরবে, এই পণ করেছে। সুতরাং তোমরা যদি ওর পরামর্শ শোনো, ওর কথা মতন চলো, তাহলে তোমরা জাহান্নাম মুখী হয়ে যাবে। এটা আল্লাহ পাক বলছে। তাহলে সেই শয়তান যে আমাদেরকে ইবাদত বিমুখ করে রাখতো, আমাদের মধ্যে লৌকিকতা, আমাদের মধ্যে
বদনিয়তি এই সমস্ত সব আবর্জনা সৃষ্টি করে ইবাদতগুলো পণ্ড করার চেষ্টা করত, সেই শয়তান কিন্তু এখন আর বন্দী নেই, খোলা আছে, আমাদের আশেপাশে আছে। আমাদের এই কথাও সে শুনেছে, আমাদের বক্তৃতাও শুনেছে, আমাদের ডায়ে বাঁয়ে বসিয়ে আছে। তবে ভয় খাচ্ছে, কারণ যেখানে আল্লাহর নাম নেওয়া হয় সেখানে আসতেও ভয়। অপর জায়গায় আল্লাহ পাকের জন্য একটি আয়াত পড়েছিলাম, ইন্না ওয়ালিয়াল্লাহুল্লাযী নাযালাল কিতাবা ওয়া হুয়া ইয়াতাওয়াল্লাস সালিহিন। বলছেন আল্লাহ পাক যিনি কিতাব নাজিল করেছেন, যিনি আসমানি কিতাব নাজিল করেছেন, তিনি হচ্ছেন আমার দোস্ত, তিনি হচ্ছেন আমার হিতাকাঙ্ক্ষী, তিনি হচ্ছেন আমার আপন, আর তিনি হচ্ছেন নেক এবং সালেহ মানুষদের একেবারেই ওলি, একেবারেই আপন অভিভাবক। সুতরাং আল্লাহ পাকের জন্য যদি আমরা নেক হয়ে চলতে পারি, সৎ হয়ে চলতে পারি, নবীজির হুকুমের খেলাফ যদি না চলি, আল্লাহর হুকুমের খেলাফ না চলি, তাহলে আল্লাহ পাক আমাদের সাথে থাকবেন। কারণ আমি শয়তানের পরামর্শ শুনলাম না, আমি আমার আল্লাহর হুকুম মানার জন্য নিজেকে প্রস্তুত করেছি, তাদের সাথে আল্লাহ পাক থাকবেন। তো এখন শয়তান খোলা, ধরে নেন আপনার ঘরের দরজা চোর চেষ্টা করে খুলে ফেলেছে, যতক্ষণ দরজা খুলিনি ততক্ষণ নিরাপদে নাক ডেকে ঘুমান, কিন্তু দরজা তো খুলে ফেলেছে, এখন কি হবে? এখনো ঘুমাবেন? যদি এখনো ঘুমাই তাহলে তো ঘরের আসবাবপত্র সুরক্ষিত থাকবে। তাহলে আমাকে কি করতে হবে? দরজা খুললেই যে দিতে পারবে এরকম কোন নিশ্চয়তা নেই, আমাকে হতে হবে তার সঙ্গে মোকাবেলা করার পুরো প্রস্তুতি দিয়ে দাঁড়াতে হবে। তাই যে ভাবি চিৎকার করুন, আশেপাশের লোক জমা হোক, বাহুবল থাকলে আপনি লাঠি নিয়ে দাঁড়িয়ে যান, কিংবা যাকে কিভাবে কোন কৌশলে পরাজয় দেওয়া যায়, কোন কৌশলে তাকে পরাস্ত করা যায় সে চেষ্টা আপনি করুন, আপনিও নিরাপদে থাকবেন, আপনার সম্পদও নিরাপদে থাকবে। আল্লাহ পাক কিন্তু বলেই দিয়েছেন যে শয়তান কিন্তু দুশমন, আর সে ছেড়ে দিয়েছে তোমাকে, তবে সে তোমার ক্ষতি করতে পারবে না। তোমাকে আমি একটা পাওয়ার দিয়ে রেখেছি, পাওয়ারটাকে যদি ব্যবহার করো সে ক্ষতি করতে পারবে না। সেটা হচ্ছে এই তোমার ইমানি চেতনায় তোমাকে সর্বক্ষণ নেক এবং তাকওয়ার উপরে থাকায় তোমাকে একেবারেই পাকা নিয়ে বলা হবে যে আমি নাফরমানি করব না, আমার জ্ঞান মতে জানা মতে আমার বিবেক চেতনা যতদিন সুস্থ থাকবে আমি আল্লাহর হুকুমের নাফরমানি করব না, নবীজির তরিকার খেলাফ চলব না। এতে আপনাকে ফাইনাল হতে হবে, নিশ্চিত হতে হবে। একে বলা হয় ইনাবাত ইলাল্লাহ, তওবা, আল্লাহর দিকে পুরোপুরি ভাবে রুজু হওয়া। একে এক ধরনের হিজরত বলা হয়। মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে এসেছিলেন সেই সময়। এখন বুজুর্গানে দিনরা বলছেন যে একটা হিজরত আছে যেটা মনে মনেই হয়, যে পাপের ময়দান থেকে হিজরত করে নেকির ময়দানে চলে আসে। আমি পাপের ময়দানে নেই, আমি নেকির ময়দানে। আমাদেরকে সেইভাবে প্রস্তুতি নিতে হবে যেন শয়তান আমাদেরকে পাপে লিপ্ত না করে। রমজানের রোজা রেখে আমাদের মধ্যে একটা শক্তি, একটা পাওয়ার তৈরি হয়েছে, সেটা হলো তাকওয়া, বেছে বেছে চলা। কি পাওয়ার? হালাল হলেও খাওয়া যায়, নিজেকে সংযমী করে রাখার একটা পাওয়ার হয়েছে না? হয়নি? পিপাসা লাগলেও পান করি। তাহলে অনেক হালাল জিনিস যেখানে বর্জন করেছি, তাহলে হারাম বর্জন করা তো আমার জন্য সহজ হয়ে গেল। তাহলে যে কোনো হারাম জিনিস যদি সামনে আসে, আমি পিপাসা, আমার পানের দরকার, কিন্তু সামনে কেউ মদ পেশ করলো, পান করব?
ওই যে আল্লাহ পাক রোজার সময় আমাকে শিখিয়ে দিয়েছেন যে তুমি যে 12 ঘন্টা 14 ঘন্টা 16 ঘন্টা পানীয়র এক কাতরাও পান করতে পারবে না, বলে এই পাওয়ার তো আমার আছে, আমি সেই পাওয়ারে তাকওয়ার উপরে থাকবো, আমি তোমার হারাম পান করব। কোথাও চলে গেলেন সেখানে দেখছেন একবেলা খাওয়ার প্রয়োজন, খাদ্যটা হারাম, হালাল নয়, আপনার মধ্যে সেই পাওয়ার তৈরি হয়েছে না হয়নি যে আমি যদি একবেলা না খাই তো মরব। এখনই যে কোথায় গিয়েছিল না, নাসা কাকে পাঠিয়েছিল একটা মহিলাকে, হ্যাঁ নামটা আমার মনে থাকে না, তো সে ওখানে গিয়ে যখন খাদ্য ফুরিয়ে গেছে তখন সে ভাবছে, ও শুনেছি যে বা পড়েছি কোথাও যে মুসলমানরা বছরে একবার উপোস যায়, তারাও তো একবার খায়, অল্প করে খায়, তাতেও তো ওদের ভালোই থাকে। তো সেই পাঠ গ্রহণ করতে লাগলো, আর তাতে দেখলো যে নিজের সুস্থতা বোধ করছে, সব দিক দিয়ে আসলে সুস্থ হয়েছে। আস্তে আস্তে আল্লাহ দি করবো দি বাণী চেতনা নিয়ে ফিরেছে। তো যাই হোক, আমাদের মধ্যে একটা পাওয়ার তৈরি হয়েছে, এটা একেবারেই নিশ্চিত যে রোজা রেখে একটা শক্তি আমরা পেয়েছি, না পাইনি? পেয়েছি। যদি কেউ বলে দুবেলা হারাম ছাড়া খেতে দেব না, আমরা না খেয়ে থাকবো, এতটা পাওয়ার এসছে না আসি? কোনো অসুবিধা নেই, আমাদের অভ্যাস আছে। কেউ যদি বলে যে আমাদেরকে কোনো হারাম নাজায়েজ কাজ করতে, আমরা সেটা ছেড়ে দিতে পারবো, অতটা সয়ে নেওয়ার ক্ষমতা আছে না, আমি পারবো না, আমি এটা করতে পারবো না। বলে তোমার লস হবে, তোমার 1000 টাকা লস হবে, যাক লস হবে, আমার আল্লাহ আমাকে দেবে। এই শক্তি আমার মধ্যে অর্জন হয়েছে, আল্লাহর রাহে খরচ করা, আল্লাহর জন্য ক্ষুধা সহ্য করা, আল্লাহর জন্য পিপাসা সহ্য করা, এ সমস্ত সব শিখিয়েছেন আল্লাহ। তাই 11টা মাস কি আমরা এরকম চলতে পারবো না? চলতে পারবো। এবার শয়তান আয় দেখি, একটু হাতা গুটিয়ে বলতে পারবো না, আয় দেখি তুই আমার নামাজ কিভাবে কাজা করাস, এই শক্তি কি পাবো না? দেখি তুই আমার কিভাবে হারাম নাজায়েজ কাজে লিপ্ত করাস, আমার আল্লাহ আমার সাথে আছে। কোরআন শরীফে আল্লাহ পাক বলে দিয়েছেন, যারা নেক হওয়ায় পণ করেছে আমি তার সাথে আছি। সুতরাং আমার সাথে আমার আল্লাহ আছেন, তুই কিছুই করতে পারবি না। এটা কখন? যখন আমি নিয়ত পাকা করব যে আমি নেক হব, নেক হয়ে চলবো, আমি অসৎ চলবো না, হারাম খাবো না, তখনই এটা হবে। মান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সাইয়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, কেউ যদি ইরাদা পাকা করে যে আমি আখিরাত গোছাবো, আমি আখিরাত নষ্ট করব না, আর আখিরাতের উপরে পূর্ণ ঈমান থাকে, তার চেষ্টাকে আল্লাহ পাক বলছেন আমি কি করি? সাদরে গ্রহণ করি, তার চেষ্টা নষ্ট করি না, ব্যর্থ হতে পারি। আল্লাহর জন্য আমি চেষ্টা করব আর আল্লাহ হতে দেবেন না, এটা হবে না। আল্লাহ পাক আমাদের মধ্যে সেই পাওয়ার শক্তি দিয়ে দেবেন যখন আল্লাহর কাজ করার জন্য প্রস্তুতি নেব। এই শক্তি আল্লাহ দিয়ে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নিশ্চিত ঈমান নষ্ট করব না, মেরে ফেলা হবে, পাওয়ার পেয়েছিলেন না পাননি? যত শত কষ্ট তাকে ফেরাতে পারেনি ঈমান। ফেরাউনের স্ত্রী আসিয়া যত কষ্ট দেখ, আমি আল্লাহকে আপন করেছি, আমি কোনোদিন মন থেকে ছাড়তে পারবো না, মেরে ফেলবে, এর বেশি তো কিছু করতে পারবে না। আল্লাহ পাক তার জন্য জান্নাতে কেমন জায়গার ইন্তজাম করে দেবেন। হ্যাঁ, এই জন্য রব্বি ইবনিলি ইনকা বাইতান ফিল জান্নাতি ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, আল্লাহ আমার জন্য তুমি জান্নাতে ঘর দিও। দুনিয়ার ঘরের আমার প্রয়োজন নেই, ফিরআউনের বাড়িরও প্রয়োজন নেই, ওর অর্থবিত্ত আয়েশ আরামের আসবাবও প্রয়োজন নেই, আমার জন্য একটু জান্নাতে একটু জায়গা করে দেন। রব্বি ইবনিলি ইনকা বাইতান ফিল জান্নাতি, একটু রাত কাটানোর মতন জায়গা দিও তোমার জান্নাতে। ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি, ফেরাউন এবং ফেরাউনের এই সমস্ত কুকার্যকলাপ থেকে আমাকে তুমি সংরক্ষিত করো, রেখো, হেফাজতে রেখো, আমাকে নাজাত দাও। আল্লাহ পাক আমাদের কথা শুনবেন না, আমরা যদি এরকম ভাবে আল্লাহকে বলি
আসলে আমরা তো সেই কর্দম থেকে উঠে আসতেই চাই। অনেক দেখেছেন না, অনেকে এমন পাপ করে, পাপ থেকে উঠে আসতেই চায় না, পাপের ময়দান ছাড়তেই চায় না, সে হিজরত করতেই চায়। কিছু পাপ তো সে করতেই থাকে, এগুলো এখন ছাড়া যাবে না। এ বন্ধু বান্ধব কি বলবে, এ লোকে কি বলবে, ও কি বলবে, ও কি বলবে, সামাজিক ভয়। আর এই ভয়ের কারণেই তো আবু তালিবের ঈমান হলো না। আবু জেহেল কি বলবে কি জানি, ওরা আবার কি তিরস্কার ভৎসনা করবে। এই জন্য ভাইপোর কথা তো মেনে নেওয়া যাচ্ছে না, যা আছে তাই হোক, ওইভাবেই চলে গেল কলেমা না করে। ওই সামাজিক প্রথা ইত্যাদি এই সমস্ত কারণে তা আমাদের বহু পাপ সামাজিক, আমাদের ব্যাধির কারণে আমরা সেই পাপ মুক্ত হতে পারি। সমাজ কি বলবে, বন্ধুরা কি বলবে, যেখানে কাজ করি তারা কি বলবে, আমি যদি নবীজির তরিকায় দাঁড়িয়ে রাখি ওরা কি বলবে। নবীজিকে গুরুত্বই দিলাম না, আমার বন্ধুকে গুরুত্ব দিলাম, সমাজকে গুরুত্ব দিলাম। আমি টুপি মাথায় দিলে ওরা কি বলবে, কি বলবে ওরা, তোমাকে কি বলবে, মুসলমান বলবে, তোমাকে তো কাফের বলবে না। টুপি মাথায় দিলে বলবে কেউ, তোমাকে কেউ বলবে না ডাকাত, টুপি মাথায় দিলে কেউ বলবে ভালোই তো বলবে তোমাকে, দেখ পীর হয়ে গেছে, দেখ ও অমুক হয়ে গেছে, এই হয়ে গেছে, এইসবই তো বলবে, ভালো কথাই তো বলবে। খারাপ কথা তো কেউ বলবে, হাতে তসবি নিলে কি বলবে তোমাকে, বলবে চোর না ডাকাত, ভালোই তো বলবে। তাহলে আমাদের নিতে কি লজ্জা আছে? আমার নবীজির তরিকার নবীজির বেশে আসতে আমাদের অসুবিধে থাকে। এইটা যদি করি তবেই তো আল্লাহ পাক আমাদের সাথে থাকবে। আমি নিশ্চিত হই যে আমি আখিরাত ছাড়া কিছু বুঝি না, আমি সামাজিকতা বুঝি না, আমি ওসব বুঝি না। আমার নবীজির তরিকা বুঝি, আমি আল্লাহ বুঝি, আমি ও ছাড়া কিছু বুঝি। আমার দুনিয়ায় ক্ষতি হয় কিন্তু আমি আখিরাতে ক্ষতি হতে দেব না, আমি এইটাই বুঝি। দুনিয়ায় ক্ষতি হয়, আখিরাতে ক্ষতি হতে দেব, আমি এইটাই বুঝি। মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। আল্লাহ পাক বলছেন আল্লাহর কাছে যেটা আছে ওটাই মঙ্গল, ওটাই ভালো, ওই তোমার তামাশা করার খেলার থেকে। আর ওই ব্যবসা থেকে, যে ব্যবসা আল্লাহকে ভুলে তুমি করো, সেই ব্যবসা থেকে আল্লাহর কাছে যেটা আছে সেটা ভালো। তার মানে ব্যবসা করা নিষেধ নয়, কিন্তু যে ব্যবসা আল্লাহকে ভুলিয়ে দেয়, আসরের নামাজ কাজা করিয়ে দেয়, মাগরিবের নামাজ কাজা করিয়ে দেয়, সেই ব্যবসার থেকে নিঃসন্দেহে যার কম বেচাকেনা হচ্ছে নামাজ পড়তে গিয়ে, সে ব্যবসা অনেক আল্লাহকে আপন করে নেওয়াটাই ভালো। আর আল্লাহকে আপন করতে গিয়ে যদি আল্লাহকে দূরে সরে দেয় বা আমি দূরে সরে যাই, এটা তো ভালো জিনিস, আপন তো হলো। এই জন্যে আমাদেরকে আল্লাহমুখী হতে হবে, আল্লাহমুখী হতে হবে। তাহলে একটি বিষয় হলো এই যে শয়তান থেকে বাঁচার জন্য আমাদের খুব বলিষ্ঠ পদক্ষেপ নিতে হবে। আর ইবাদতকে আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য যে মন তৈরি করতে হবে, দুটি বিষয় হলো। একটি বিষয় হলো এই যে মাহে শাওয়ালে 6টি রোজার বিষয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাআহু সিত্তাম মিন শাওয়াল ওয়া আতবাআহু সিত্তাম মিন শাওয়াল ফাকান্নামা সামা দাহর কুল্লা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সামান্য শব্দের হেরফেরে বিভিন্ন ইবারতে হাদিস শরীফে এসেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মাহে রমজানে যে পূর্ণ রোজা রাখে আর মাহে শাওয়ালে 6টি রোজা রাখে, মাহে রমজান পার হওয়ার পর শাওয়ালে যদি 6টি রোজা রাখে, সে যেন সারাটি বছর রোজা। কি হিসাবে বললেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন 50 ওয়াক্তের নামাজ দিয়েছিলেন আল্লাহ রাব্বুল ইজ্জত। যান আমার হাবিব, আমার সঙ্গে আলাপ করার 50টা সুযোগ দিলাম, 24 ঘন্টা নামাজ নিয়ে যান। কিন্তু হযরতে মূসা আলা নবিয়িনা আলাইহি সালাতু ওয়াস সালাম রাস্তায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আটকালেন আর বললেন আল্লাহ পাক কি গিফট দিয়েছেন? নামাজ। কতবার? 50 বার। পেরে উঠবে না আপনার উম্মত। যান গিয়ে আল্লাহকে বলুন। হুজুর গেলেন, প্রতিবার 5 করে আল্লাহ পাক কমিয়ে দিলেন। 45 নামাজ কমে 5 ওয়াক্তের নামাজ থেকে গেল। তবুও মূসা আলাইহিস সালাম বললেন আরো কমিয়ে নিলে ভালো হয়, আমি তো জানি উম্মত কেমন হয়। হুজুর বললেন লজ্জা লাগে, আর এর থেকে কমাতে পারবো না, আমি আর যেতে। তখন আল্লাহ পাক বলেছিলেন মা ইউবাদদালুল কওলু লাদাইয়া, আল্লাহর একটা কানুন যে আমি যেটা কাউকে দিই তাতে কম কোনো সময় করি না, বরং বেশি করে দিই, তো কম কোনো সময় আর করি না। তা বললেন 50 ওয়াক্তের নামাজের নেকি দেব বলেই তো 50 ওয়াক্ত দিয়েছিলাম। তা আমি তোমাদের কষ্ট হবে বিধায় 45 ওয়াক্তের নামাজ কমিয়ে 5 ওয়াক্ত দিলাম, কিন্তু নেকি দেব 50 ওয়াক্ত। আর ওই যে প্রথম শুরু হলো 10 গুণ, মানে করব 1 পাবো 10, তাই তো হলো। 5 এ 50 মানে কি? 1 এ 10। এই যে আল্লাহ পাক যে গিফট করলেন তখন, আর ওইটা আল্লাহ পাক বললেন সমস্ত নেক আমলে আমি এই নিয়ম বেঁধে দিলাম, শুধু আর নামাজে। তাই এখন আমরা যে ইবাদতটাই করি সেই ইবাদত একবার করলে 10 বার করার নেকি আল্লাহ পাক লিখে দেন। আর ইখলাস থাকলে বেশিও, 10 থেকে নিয়ে আরো বেশি, 700 পর্যন্ত, আরো কত বেশি হয়, জায়গা হিসেবে বেশি হয়। এরকম এই নামাজটাই আপনি যদি কোথায় পড়েন, মাহে রমজানে পড়তেন, 70 ওয়াক্তের নামাজের সমান হতো না 1 ওয়াক্তের নামাজ। পড়েছেন তো, তাও শুনেছেন। আবার হারামের শরীফে যদি পড়ি তাহলে সেখানে 1 লক্ষ নামাজের সওয়াব হবে। মদিনা মুনাওয়ারায় পড়লে 50,000 নামাজের সওয়াব হবে। এইভাবে আছে না? নাই। জায়গা হিসেবে কম বেশি হয় নাকি, কিন্তু 10-এর কম তো কোথাও হয়। এটা আল্লাহ পাকের কাজ। তাই কেউ যদি মাহে রমজানে পুরো রোজা রাখে তাহলে 1 মাস রোজার 10 গুণ, 10 মাস। 1 মাস রোজা রাখা মানে 10 মাস রোজা রাখা। আর 6 দিন রোজা রাখলো এই শাওয়াল মাসে, তাহলে সে 60টি রোজা রাখে। 6 কে 10 দিয়ে গুণ করলে 60টি মানে 2 মাস। তাহলে আগে হলো 10 মাস, এই 2 মাস, মোট 12 মাস। অথচ আপনি যদি গুনে গুনে রোজা রাখেন 12 মাস রাখতে পারবেন না, 5 দিন তো রোজা রাখা নিষেধ। কিন্তু এই তরিকায় পুরো বছর রোজা রাখা যাবে, নবীজি যে তরিকা আমাদের বলেছেন। এই মাসে 6টা রোজা আমাদের রাখতে হবে। আজকে 6 তারিখ পেরিয়ে 7 তারিখে রাত পড়ে গেছে, এখনো আর আমাদের 22-23 দিন, হয়তো 24 দিন আছে। তো আমাদেরকে এই 6টা রোজা রাখতে হবে। 6টা রোজা ছেড়ে ছেড়ে রাখা ভালো। আজ একটা, দুদিন পরে একটা, এরকম করে রাখা উত্তম। যদি কারোর আশঙ্কা এমন মনে হয় যে না আমি ওইভাবে করতে গেলে কাজের সময় এসে গেলে আর পেরে উঠবো না, একটানা করে নেওয়াই ভালো, তাহলে একটানা করে নেওয়াটাই তার জন্য। যদি সেরকম, অনেকে বলেন এই রোজাটা যদি আমি কাজা রোজার সঙ্গে নিয়ত করে নিই যে আমার রোজা তো কিছু কাজা হয়ে গেছে মাহে রমজানে, তাহলে আমি সেই নিয়তটাও করলাম আর 6টা রোজাও করলাম, কিতাবে লিখছে তা দুটো একসঙ্গে আদায় হবে। আপনি যে নিয়তটা করবেন পাকা, সেই নিয়তটাই আদায় হবে। যদি 6-এর নিয়তে করেন এটাই আদায় হবে, কাজার নিয়তে করলে কাজা আদায় হবে, দুটো একসঙ্গে আদায় হবে না। এটা খেয়াল রাখতে হবে। এই মাসে আর 3টি রোজা আছে,
এটাকে আইয়ামে বীজ বলা হয়। আইয়ামে বীজ, বীজ মানে হলো সাদা, যেটাকে আমাদেরকে শুক্ল বলে। চাঁদের মাসে দুটো শুক্ল হয়, শুক্লপক্ষ দুটো, এই দুটো পক্ষ হয়, একটা শুক্লপক্ষ একটা কৃষ্ণপক্ষ। ওই প্রথম থেকে নিয়ে 14 তারিখ পর্যন্ত এটাকে শুক্লপক্ষ বলে। মানে শুভ্রতা ধীরে ধীরে প্রতিদিন বাড়ে, সাদা হওয়াটা বাড়ে, আলোটা বাড়ে। আর তারপরে 15 তারিখ থেকে আবার কমতে থাকে চাঁদ, ছোট হতে 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 28-এ গিয়ে চাঁদটা একেবারেই শেষ হয়ে যায়, মানে আর চাঁদ দেখা যায় না, তখন সূর্য নিচে এসে, সেটাকে কৃষ্ণপক্ষ বলে। তো আমাদের আইয়ামে বীজ মানে এই শুক্লপক্ষের সব থেকে একেবারে উন্নত জায়গা, 13, 14, 15, যে রাতগুলো একেবারে দিনের মতন প্রায় সাদা, রাতগুলো সারা রাত চাঁদ থাকে না, চাঁদের আলোতে একদম একেবারে জ্যোৎস্না ছড়িয়ে পড়ে সব জায়গায়। তো ওই 3টে দিন, রাতে তো রোজা হয় না, ওই 3টে রাতের দিনগুলোতে রোজা রাখা আইয়ামে বীজের রোজা বলা হয়। সহিহ হাদিসে এটা খুব তাকিদ করা হয়েছে। এই জন্য মাসে 11 মাসে প্রতি মাসে 3টি করে আইয়ামে বীজের রোজা রাখার চেষ্টা করতে। এর বহু ফায়দা আছে, বহু ফায়দা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন। তার মানে পূর্ণিমার আগের দিন, পূর্ণিমার দিন, পূর্ণিমার পরের দিন। এবার সহজ হয়ে গেল কি, যেদিন পূর্ণিমা হবে আমাদের বাংলা সব ক্যালেন্ডারে থাকে, পূর্ণিমার আগের দিন মানে 13ই, পূর্ণিমার দিন 14, পূর্ণিমার পরের দিন 15। 13, 14, 15 প্রতি আরবি মাসের 13, 14, 15। কিন্তু আমরা রমজান মাসটাই শুধু 13, 14, 15 রোজা কবে মনে রাখি, আর শবে বরাতের সময়টাই মনে রাখি, বাকি আর মনে থাকে না। কবে চাঁদ উঠলো, কবে গেল, সব আমাদের মনেই থাকে। কিন্তু যারা অন্য ধর্মের মানুষ, তারা চাঁদের মাস না মানলেও চাঁদের হিসাবটা ঠিক থাকে। আজকে ষষ্ঠী না অষ্টমী না সপ্তমী না নবমী, তার মানে চাঁদের হিসাবটা ওদের ঠিক থাকে। পূর্ণিমা, অমাবস্যা ওরা রাখে, অথচ এটা আমাদের রাখা উচিত ছিল যে আজকে চাঁদের কত, এটা আমাদের উচিত। তবে ওদের হিসাবটা একটু ভুল, ওরা চাঁদের জন্ম থেকে ধরে আর আমরা চাঁদের দেখার থেকে ধরি। যেরকম আজকে হলো ওদের রাত 12টার পর থেকে নবমী শুরু, অথচ আজকের এই রাত হচ্ছে 7, আগামীকাল 7 তারিখ হবে, ওদের হবে 9 তারিখ। তারিখ তো নয়, ওদের মাস নেই, চন্দ্র মাস নেই, কিন্তু ওদের হিসাবে নয়। কেন নয়? প্রতিপদ থেকে, চাঁদের জন্ম থেকে ধরে ওদের। আর আমরা ধরি চাঁদের 3য় স্টেজ থেকে, যেখান থেকে চাঁদ দেখা যায় সেখান থেকে ধরি। বুঝতে পেরেছেন? এই জন্য পার্থক্য হয়ে যায়। তো আমাদেরকে হুজুর বলেছেন সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি, আমার উম্মত চাঁদ চোখে দেখে রোজা রাখবে, চাঁদ চোখে দেখে রোজা ভেঙে ঈদ করবে। নবীজি দেখার কথা বলেছেন, সেই জন্য আমরা সবাই দেখার দিকেই তাকিয়ে থাকি কিনা, এই চাঁদ দেখা গেছে, চাঁদ দেখা গেছে, একথা বলেনি চাঁদ হয়ে গেছে, কেউ বলেনি, চাঁদ দেখা গেছে। চাঁদ দেখার উপরে, আমি না দেখলেও দেখার প্রমাণটা হতে হবে, আমি না দেখলেও দেখার প্রমাণটা হতে হবে। যেন চতুর্দিকে দেখার প্রমাণ আছে, সবাই বলছে চাঁদ দেখা গেছে, তাহলে আমার হয়ে যাবে। তো আইয়ামে বীজের রোজাটাও কিন্তু এ মাসে আছে, 6টা ছাড়াও। সারা বছর মোট 51টা রোজা রাখতে হবে। প্রতি মাসে 3টি করে ধরলে 3, 11, 33, আর এই মাসে 6টা, কত হলো? 39। আর জিল হিজ মাস যেটা আসছে, হজের মাস, কুরবানির মাস, ওই মাসে 1 থেকে 9 তারিখ পর্যন্ত 9 দিন, তাহলে 48। আবার ওই মাসের পরে মুহররমুল হারামে বাড়তি 2 দিন আছে, 9, 10, তাহলে কত হলো? 50। আর শবে বরাতের সময় একটা আছে, ওই 3টে ছাড়াও বাড়তি। এই হলো 51টা রোজা, কিতাবের মধ্যে এটা লিখছে।
51টা রোজা রাখি বছরে, আর 30টা বা 29টা মাহে রমজান, তাহলে রোজার হক আদায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার প্রতি গুরুত্ব দিয়েছে। তাহলে আমি যে মাহে রমজানে 30টি রোজা রেখে আমার মধ্যে যে একটা পাওয়ার তৈরি হলো, যে পাওয়ারের কথা একটু আগেই বলছিলাম না, 3টে করে রোজা রাখবেন, ওই পাওয়ারটা আরো সতেজ থাকে। যে আমি আল্লাহ পাক যেটা শিখিয়েছিলেন ভুলে যাইনি, আমি ওটা ধরে রেখেছি। পিপাসা লাগলেও খাবো না, ক্ষুধা লাগলেও খাবো না, মিথ্যা বলবো না, এই করবো না, ওই করবো না, অনেক কিছু ছেড়ে দেবো। এই ছাড়ার অভ্যাস হয়ে গেছে, আমি রোজা রাখছি। যে কোনো সময় মানুষ রোজা রাখতে প্রস্তুত, তাহলে তুমি আল্লাহ পাকের নিষেধাজ্ঞাগুলো শুনতে পাবে না কেন? আল্লাহ পাক অন্যান্য যেগুলো নিষেধ করেছেন সেগুলোও তুমি করতে পারবে। এই শক্তি তোমার মধ্যে হয়ে গেছে, এই পাওয়ারটা তোমার মধ্যে এসে গেছে। আমরা বই পড়াই বাচ্চাদেরকে, একটা পড়ার পাওয়ার তৈরি করে দিই। তাহলে বাসের উপরে লেখা, স্টেশনে লেখা, সেগুলোকে আবার পড়াতে হয় না, এই পড়াতেই ও পড়ে, সেটাই তো শক্তি। ঠিক তেমনি ভাবে মাহে রমজানে আল্লাহ পাক কিছু আমল শিখিয়ে দিলেন, যে তোমরা দেখো ইচ্ছা করলে এগুলো ছাড়তে পারো, সরিয়ে দিতে পারো, লং টাইম তোমরা না করেও থাকতে পারো। তাহলে আমার অনেক পাপ আছে যেগুলো সঙ্গে সঙ্গে নেশা চাপলেই করতে হবে এরকম বিষয় নয়, সেগুলো হারাম হলে সেগুলো ছাড়তে পারো। তোমার চোখের গুনাহ, তোমার নেশা চেপেছে যে আমি চোখে একটু ভালো জিনিস দেখবো, তুমি সেটাকে সংযমী হয়ে চোখটাকে নত করে তুমি নিজেকে রাখতে পারবে, পবিত্রতা অর্জন করতে পারবে। এই শক্তি তোমার কাছে আছে। তোমার এখন অর্থের দরকার, যারও পকেট থেকে আমি তুমি টাকা তুলে নিতে পারো, কিন্তু আমি তোমাকে শিখিয়েছি তুমি না নিতে পারো, না নিলেও তোমার চলবে। এই শক্তিটা তোমার মধ্যে দিয়ে দিলাম। আল্লাহ পাক এই শক্তিটা বহাল রাখবেন যদি আমরা কি করি, 3টি করে রোজা মাসে যদি রাখি। আর দুনিয়ার যে কি ফায়দা আছে সে তো ডাক্তার বাবুরা সব বলছে, ওরা তো আখিরাত বোঝে না, ওরা দুনিয়ায় আমাদের ফিজিক্যাল বিষয়টা বোঝে। একটা শরীরের মধ্যে কি প্রতিক্রিয়া হয় রোজা রেখে, আজকাল তো সবাই তা স্বীকার করছে যে কত উপকার হয় তার কোনো সীমা নেই। আর সেটা তো আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বলে গেছেন। কি বলে গেছেন? লিকুল্লি শাইইন যাকাতুন ওয়া যাকাতুল জাসাদি আস-সাওম। প্রত্যেক জিনিস নোংরা হলে পরিষ্কার করতে হয়, আর আমাদের শরীর নোংরা হলে এর পবিত্রতা হলো রোজা। আর রোজা এমন একটা পবিত্রতা, যেমন শরীরও পবিত্র হয় ভিতর থেকে, ফিজিক্যালি বিষয়টাও পবিত্র হয়, ঠিক তেমনি আমাদের রূহ, মন, এটাও পবিত্র হয়। আখিরাতের দিক দিয়েও আমরা পবিত্র হই। এটা একটা খুব সুন্দর জিনিস আল্লাহ পাক যা আমাদেরকে গিফট করেছেন। এই রোজা অন্য কেউ পারে না, মুমিন ছাড়া। পারে একেবারেই না খেয়ে থাকা, কেউ ফল খায়, কেউ পানি খায়, কেউ শরবত খায়, মূল খাদ্যটা খায় না, তাকেই রোজা বলে। কিন্তু আমাদের তা না, আমাদের যে রোজা অত্যন্ত পবিত্র রোজা, এ মুসলমান ছাড়া কেউ করতে পারবে না। লা ইউহাফিজু আলাল ওযু ইল্লা মুমিন। ওযু সবসময় ওযু অবস্থায় থাকা মুমিন ছাড়া কেউ সম্ভব নয়। ঠিক ওই রকম রোজাতে পূর্ণাঙ্গ না খেয়ে থাকা, এটাও কিন্তু মুমিন ছাড়া সম্ভব নয়। ওই রকম আমাদের কাম চরিতার্থ করাও তো নিষেধ রোজা অবস্থায়, এটাও তো নিষেধ। তাহলে আল্লাহ পাক আমাদের এই শক্তিটাও দিলেন, রাস্তাঘাটে তোমাদের কাম উত্তেজনা হলে সঙ্গে সঙ্গে পূরণ করতে হবে এরকম বিষয়টা নয়। তোমাদের মধ্যে তো পাওয়ার তৈরি করে দিয়েছে, তোমরা নিজেকে সংযমী করে রাখতে পারো। 10 ঘন্টা 20 ঘন্টা, একদিন দুদিন, এই পাওয়ার তোমাদের মধ্যে আছে। আমি সেটা করেছি। সব দিক দিয়ে এত মঙ্গল আর এত উপকারী, এত হিতকর রোজা যে বলার না। সেই পাওয়ারটা আমরা মাহে রমজানে পেয়েছি, তাই 6টা রোজায় আমরা অবহেলা করব না। এই 6টা রোজা রাখবো, ইনশাআল্লাহ কষ্ট হবে।
ইনশাআল্লাহ দেখবেন খুব সুন্দরভাবে আমাদের আমলগুলো সুন্দরভাবে কেটে যাবে, আশা করা যায়। তাই পবিত্রতা অর্জনে যেন কোন রকমের ভুল না। আজকে যেহেতু জিক্রের মজলিস, আল্লাহকে স্মরণ করার মজলিস, আমরা এতক্ষণ যে আলোচনা করেছি দুনিয়ার কথা তো বলিনি, আল্লাহ পাক বলিয়ে নিয়েছেন আখিরাতের কথা। এটাও আমার আল্লাহকে স্মরণ করা, আমার আল্লাহর জিকিরই আমরা করলাম। আমরা দুনিয়াদারের কথা বলিনি, হাট বাজারের কি লাভ লালসা এসব বলিনি, আমরা আখিরাতের কথাই বলেছি। তো এর সাথে সাথে যদি আল্লাহ পাকের নাম ডেকে আল্লাহকে অতি মহব্বতের সঙ্গে আল্লাহ আল্লাহ বলে ডাকি, নিশ্চয়ই তার ফলও খুব সুন্দর হবে, তাই না? আসলেই আমাদের জবানে আমরা আল্লাহ আল্লাহ বলি, এই জবানটা যদি অন্তরের সঙ্গে মিল তালটা ভালো হয় তাহলেই কিন্তু ফলটা খুব সুন্দর। আমি মুখে বলছি আল্লাহ, আমার দিলটাও বলছে আল্লাহ, এই দুটো এক হয়ে গেলে এর কার্যকারিতা তো অনেক সুন্দর হয়। তবে যদি দিল গাফিল থাকে, অনেকে দেখবেন মনে মনে মন রয়েছে অন্যদিকে, এদিকে আল্লাহ আল্লাহ বলছে, মন পড়ে আছে বাড়িতে বিভিন্ন জায়গায়, তাতেও এটা বেকার যাবে না। কারণ আমার একটা অঙ্গ তো অন্তত আল্লাহর জিকিরে লিপ্ত আছে, আর যদি দিলটা ওর সঙ্গে থাকতো তাহলে দুটো অঙ্গ আল্লাহ জিকিরে লিপ্ত থাকতো, আমার জবানটা এবং আমার দিলটা। আর তাসাউফের বা সুলুকের লাইন আমরা একেবারে শিশু, মানে শিশু থেকেও শিশু, ইনফ্যান্ট যেটাকে বলা, হ্যাঁ, তার থেকেও শিশু। কারণ আমরা শিশুদের বই পড়াই, বানান করে করে পড়ে, পড়তে 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 এমন জব্দ করে ফেলে, তখন আর ওই বানান না করে পড়ে ফেলে। বানান করার লাগে, তাই না? বানান করা লাগে। এমনি মনের মধ্যে মনে মনেই অনেক কিছু পড়ে ফেলে, মনে মনেই অনেক কিছু ভেবে ফেলে, মনে মনেই অনেক কিছু লিখে ফেলে। এরকম আমাদের এই জিকির করতে করতে, জবানি জিকির করতে করতে দিলটাকে আমাদের প্রস্তুত করে ফেলতে হবে, তখন জবানি জিকির থেকে ওইটার দামটা বেশি। যারা একটু লেখাপড়া বেশি শিখে ফেলে তখন দেখবেন আর মুখে কিছু বলে না, ঘন্টা কি ঘন্টা চুপচাপ, কোনো সাউন্ড নেই, কিন্তু 100 পৃষ্ঠা বই পড়া হয় না। কি হয় না? হয় না? হ্যাঁ, তো সেটা কখন হবে? প্রাথমিক স্তরে কি সম্ভব? হ্যাঁ, একটা ক্লাস 1, 2 তাকে বলে দেখবেন এই চুপচাপ বই দিয়ে বসে আছে, আপনারা কেউ সহ্য করবেন, পড়া বাদ দিয়ে খেলা হচ্ছে। ও যদি বলে যে না, বড় ভাই তো চুপ করে বই পড়ে, তা আমি যদি ওইভাবে পড়ি তো অসুবিধা কি? কেউ মেনে নেবে, কেন তোর ওইভাবে পড়ার এখন সময় নেই। তা আমরা এই লাইনের ইনফ্যান্ট, আমাদেরকে আল্লাহ 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 করে যেতে হবে। আর কবে গিয়ে যে ওই জায়গায় যাব আল্লাহ পাখি ভালো। এই জন্য আল্লাহ 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 বলতে বলতে, অনেকে বলে সাহাবায়ে কেরাম থেকে এরকম আল্লাহ 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 জিকির করতেন নাকি বসে? আজকাল প্রশ্ন তুলছে এরকম সব বেদাত অমুক তমুক। আরে ভাই, বিষয়টা তা নয়। সাহাবায়ে কেরামরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মুবারক জিয়ারত করলেই তার ভিতরে আল্লাহ আল্লাহ এমনি তৈরি হয়ে যাবে। ও বলে বলে মনকে প্রস্তুত করার দরকার ছিল না। হ্যাঁ, অনেকে বলছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথাও লেখাপড়া শেখেন, আর লেখাপড়া না শিখলে তাকে কি বলে? নাউযু বিল্লাহি মিন যালিক। তাই বলবো আমরা নবীজিকে? তাই বলবো? আজকাল মানুষ এরকম বলে ফেলেছে, উম্মি মানে ওই। আমি তো মুখে উচ্চারণও করতে সাহস পাচ্ছি না। আসলে শিক্ষক হওয়ার যোগ্যতা কার মধ্যে থাকে? আমার থেকে যে বেশি জানে সেই আমার শিক্ষক হতে পারে। আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে বেশি শিক্ষিত কেউ দুনিয়ায় এসেছিলেন না কেউ আসবে? তাহলে শিক্ষক তো হতেই পারে না তার কেউ। বরং হুজুর বলছেন বুইস্তু মুআল্লিমান,
সারা বিশ্বের মানুষের শিক্ষক হিসেবে আমাকে আল্লাহ পাঠিয়েছেন, তাহলে হুজুর কার কাছে শিক্ষা গ্রহণ করবে? নবীজির শিক্ষক খোদ আল্লাহ, আল্লাহ পাক তাকে শিখিয়েছেন, তার শেখার কোনো প্রয়োজন নেই। হুজুর নিজেই পড়ে দিলেন না শিখে। আয়াতে কারিমা যখন রেশমি কাপড়ে লেখা ছিল, হুজুর নিজেই পড়ে দিয়েছেন, আল্লাহ শিখিয়ে দিলেন। কথা পড়তে হবে না, আলিফ বাতাসা পড়তে হবে না, আমি পড়িয়ে দিচ্ছি, আপনি পড়ুন না, পড়তে পারবেন, হুজুর পড়ে দিলেন। তো সাহাবায়ে কেরামদের মধ্যে হুজুরের সোহবতে থাকার কারণে তাদের দিল পড়তে লাগলো। মুখে আল্লাহ আল্লাহ না বললেও দিল আল্লাহ আল্লাহ সবসময়। এই জন্য তাদের এই জব্দ করার প্রয়োজন ছিল না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কেবল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাটিতে দাফন করে এলাম, মনের মধ্যে আলাদা পরিবর্তন হয়ে গেল। এই একটু মুহূর্তের মধ্যে মনের পরিবর্তন শুরু হয়ে গেছে, মনের পরিবর্তন শুরু হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে থাকলে যে নূর, সে নূরটা এখন আর হচ্ছে না, দূরত্ব। তো এরকম ভাবি আমাদের অনেকটা দূরত্ব, 1400 বছরের দূরত্ব কিনা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহবত থেকে। তাই বুজুর্গানে দিনরা এখন মনটাকে বাঁধার জন্য একটা দড়ির ব্যবস্থা করেছে, মনটা যেন ছটফট করে এদিক ওদিক না যায়। যে গরু, যে পশু পালায়, তার জন্য কি ব্যবস্থা করি আমরা? দড়ির ব্যবস্থা। মনটাকে বেঁধে রাখার, আল্লাহমুখী করে রাখার দড়ি হচ্ছে এই আল্লাহ আল্লাহ জিকির। এখন কেউ যদি বলে আমাদের সময় তো ছাগল বাঁধতেই দরকার হতো না, কেউ যদি বলে আমাদের সময় তো দড়ি গলাই নিতাম না, গরু, সবাই বাধ্য একেবারেই খুব আপনজনের মতন এসে আমার কাছে বসে থাকে। তাই সেই কথা শুনলে এখন আর খাসি, এখন আপনার গরু আপনার বাড়ি থাকবে কি? দড়ি বেঁধে রাখতে হবে না? হবে না? কারণ চোর ডাকাতেরও কম নয়, আর তারপরে তখন আর এখন দুটো একরকম নয়। এই জন্য আমাদের মনটাকে বেঁধে রাখার জন্য আল্লাহ আল্লাহ বলতে হবে, বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহর জিকিরের খুব প্রয়োজন, আল্লাহ মুখে বলার খুব প্রয়োজন। আর হাদিস পাকে জবানি জিকির করারও উৎসাহ দান করা হয়েছে। হ্যাঁ, একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নিজেকে নেক এবং সালেহ এবং পবিত্র রাখার সহজ থেকে সহজতর উপায় হলো যে কি, যে আহলে জিকির, যাদের অন্তর সবসময় আল্লাহ ছাড়া আর কিছু চায় না, সেই লোকদের সঙ্গে থাকা, তাদের সঙ্গে এক হয়ে থাকা, তাদের কাছে থাকা, তাদের সহবতে থাকা, এর মতন আর ভালো জিনিস নেই। ফাইদা খালাউ, ওখানে শব্দ এসছে, তুমি নিজের জন্য লাজিম করে নাও আহলে জিকির ওয়ালাদের, আলাইকা বিমাজালিসি আহলি জিকির। তুমি যদি আখিরাতের ভালো, দুনিয়ার ভালো চাও, নেক এবং সালেহ মুত্তাকি হয়ে থাকতে চাও, আলাইকা, তোমার জন্য আমি জরুরি মনে করছি, বিমাজালিসি আহলি জিকির, জিকির ওয়ালা মানুষের মজলিস ছাড়বে না, তাদের সহবত ছাড়বে না, তাদের সঙ্গ ছাড়বে না। কিন্তু সবসময় তো মজলিস পাবে না। ফাইদা খালাউ, আর যখন তুমি সেই মজলিস পাবে না, তখন জবানকে তুমি সর্বক্ষণ আল্লাহর জিকিরে তর করে রাখো। আল্লাহ আল্লাহ আল্লাহ, আল্লাহর নামে, আল্লাহর প্রশংসা, আল্লাহর জিকির, তাসবিহ, তেলাওয়াত, এর মধ্যে তুমি নিজেকে সবসময় রাখো। তাহলে কি হবে? তুমি অন্তত খায়রের রাস্তা থেকে আর বিভ্রান্ত হবে, পথভ্রষ্ট হবে।
তোমাকে কেউ বেলাইনে কেউ নিয়ে যাবে, কেউ সাহস করে উঠতে পারবে না। তুমি এই শক্তি আর পাওয়ারটা যেটা পেয়েছো সেটা বহাল থাকবে। এটা তো আমাদের করতেই হবে। এই যে মাসে এখানে ইন্তজাম করা হয়েছে, আমরা যারা আসতে পারছি, এই আশাটাও কিন্তু আমার ইচ্ছায় না, আমার আল্লাহ পাক দয়া করে আমাদের এখানে অংশগ্রহণ করার সুযোগ করে দেন বলে তাই আসতে। আপনাদের কি মনে হয় জানি না, আমার মনে হয় যে আল্লাহ আমাকে এক মুহূর্ত যদি সাথ না দেন আমি এখানে আসতে পারি নিশ্চিত। এত কাজের হুজুম, এত চাপ, এত বিভিন্ন রকমের কাজ, এটা ওটা থাকে, তার মাঝখানকে কিভাবে সময় আল্লাহ দিয়ে দেন, আল্লাহ না হলে এটা সম্ভব। আমি হিসাবে মিলাতে আপনাদের সকলকে এটা মনে করতে হবে যে আমারও ওই রকম ভাবে, আমি যে জায়গায় থাকি সেখানে আমার উপর ওই রকমই একটা পেশা, একটা চাপ আছে, বিভিন্ন কাজ, বিভিন্ন সমস্যা, তার মাঝখান থেকে এই সময় বার করে আসা একান্ত আমার আল্লাহর দয়া ছাড়া সম্ভব ছিল না। আমার আল্লাহ ছাড়া আমি এক মুহূর্তের জন্য নিজের ইচ্ছায় চলতে পারি না। বিশেষ করে নেক কাজ করার জন্য আল্লাহ পাকের দয়া তো আরো বেশি প্রয়োজন। পাপ কাজ ছাড়ার জন্য আল্লাহ দরকার, নেক আমল করার জন্য আল্লাহ দরকার। বরং বুজুর্গানে দিনরা বলছেন, একটা অন্যায় কাজ করে ফেললে, পাপ কাজ করে ফেললে আমাদের ভয় হয় আল্লাহ যদি আযাব দিয়ে দেন, যদি এই অন্যায়ের শাস্তি দিয়ে দেন, কিংবা আখিরাতে যদি শাস্তি হয়, ভয় হয় না? হয় না? ভয় হয়। তখন আমরা আল্লাহ পাকের সহিষ্ণুতার আশা করি, আমার আল্লাহ যেন আমার আব্বা মার মতন এরকম ক্ষমা করে দেন। আমি তো আব্বা মার সামনে কত অন্যায় করেছি, তারা ধরি না, আল্লাহ যেন আল্লাহ সহিষ্ণু হয়ে আমাদেরকে মাফ করেন। এটাই তো আমরা চাই। বুজুর্গানে দিনরা বলছেন, পাপ করে যতটা সহিষ্ণুতার আশা করো, নেক আমলের সময় তার থেকে বেশি সহিষ্ণুতার আশা করতে হবে আল্লাহ পাকের কাছে। আল্লাহ যেন আমাকে বিতাড়িত না করে, আল্লাহ যেন আমাকে যতই খারাপ ভাবে আসে, যতই নোংরা মন নিয়ে আসি, যতই অপবিত্র মন নিয়ে আসি, আল্লাহ দরবারে যেন ঠাঁইটা দেয়। তা না হলে কিছু মাস্টার আছে, বেকায়দা হয়ে গেলে তাড়িয়ে দেয়, ক্লাসে ঢুকতে দেবে না। যা, আমার আল্লাহ পাক যদি ওই রকম করে দিতে, তোর মনে যা আছে তুই তো আমার যোগ্যই না, যা বেরিয়ে, তাহলে কি হাল হতো। সত্যি আমাদের মনের যা নোংরামি আছে, আমি আমার এই ছোট জীবনে যা অন্যায় অবিচার করেছি, সেগুলো যদি আল্লাহ গোপন না রাখতেন, মানুষের কাছে সম্মান নিয়ে ঘুরতে পারতেন। আর কোন মসজিদে আল্লাহর দরবারে এইরকম ভাবে আসার শক্তিও আমাদের হতো। আল্লাহ পাক কতটাই সহিষ্ণু আমাদের জন্য যে আল্লাহ পাক সব মেনে নেন। আয় এসছিস, চলে ওযু করে, অথচ আমার মনের মধ্যে এখনো পাপ জড়িয়ে রয়েছে, তাও বলে আয়। এসছিস যখন নত হতে, আমার কাছে আয়। আল্লাহ পাক কই ফিরিয়ে দেন। আর যাদেরকে ফিরিয়ে দেন তাদের মনে করা উচিত, আল্লাহর দরবারে একটু আমার ঠাঁই হলো না। ওরা এটা মনেও করে না, কিন্তু আমাদের করা উচিত যে যখনই নেক আমলের সুযোগ করতে পারছি না, নিশ্চয়ই আমার আল্লাহ পাক আমার উপরে নারাজ হয়ে আছে। তাহলে আমি এই নেক আমলটা কেন করতে পারলাম না? কেন পারলাম না? সুযোগ তো ছিল, তবুও করতে পারলাম না। সারাটা দিন কোরআন শরীফ নিয়ে একটু বসতে পারতাম, সময় আমার কাছে ছিল, কিন্তু আমি বসতে পারলাম না। সারাটা দিন মোবাইলের উপরেই চলে যাবে। কেন? নিশ্চয়ই আল্লাহ নারাজ হয়ে আছে, নিশ্চয়ই আমার উপরে আল্লাহ অসন্তুষ্ট বলেই ওই নেক আমলটা করার সুযোগ হয়নি। এটা নিজে নিজে ভাবতে হবে, তা না হলে আমিও নিয়ে বসতে পারবো, আমিও নিতে পারবো, আমিও নেক সালেহ হয়ে যাবো। এই জন্য ভাই, কিছুক্ষণ আল্লাহর জিকির হবে মনটাকে পবিত্র করার জন্য। আর 11 মাসের প্রস্তুতির জন্য আজ যে আলোচনা হলো, এটা যেন ধরে রাখতে পারে।
সেই আবার 11 মাস পরে মাহে রমজান আল্লাহ পাক আমাদের জন্য নতুন আবার শক্তির আধার আসবে, আমাদের জন্য শক্তি দেবেন আমাদের জন্য ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তাকওয়া দৌলত নসিব করুন, আমাদেরকে মুত্তাকি পরহেজগার বানিয়ে দিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 11 বার দরুদ শরীফ, 13 বার সূরা ইখলাস শরীফ পড়ুন।